দাদু ভাই একটু তাড়াতাড়ি হাঁটো, কত রাত হয়ে গেল বলো তো। বাবা না হলে আবার রেগে যাবে। তুমি ফুচকা খাবে বলে বায়না করলে, ওখানেই তো লেট হয়ে গেল, না হয়তো এত দেরি হতো না। এই তো রতনবাবু, বেশ আপনার সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো। আমাকে নাহলে আপনার বাড়ি যেতে হতো। আপনার সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো, তাহলে আর যেতে হবে না আমাকে আর। এলে এর সঙ্গে আবার এখানে দেখা হয়ে গেল। এই আবার দাদুকে তো বলে দেবে না তো? তা বলুন, কি মনে করে এই গরিবের বাড়ি যাবে বলছিলেন? আসলে হয়েছে কি, কাল সকালে হেডমাস্টার আপনাদের দেখা করতে বলেছেন স্কুলে। সেটাই আমি বলার জন্য একটু যাওয়া ভাবছিলাম আপনাদের বাড়ি। এখানে দেখা গেলো, বেশ ভালো হলো। কাল সকালে একবার স্কুলে যাবেন, বুঝতে পারলেন? কেন হঠাৎ করে স্কুল মাস্টার আমাদের তলব করলো, কি ব্যাপার? সেসব তো আমাদের বলেনি। আমাকে বললো যে আপনার জন্য এই কথাটা এসে বলে দিই আমি, তার জন্য আমি আবার বলতে যাচ্ছিলাম। আমি তো অত বৃত্তান্ত জানি না, বুঝলেন? আচ্ছা আচ্ছা, কিন্তু কি ব্যাপার হঠাৎ করে গার্জেন ডেকে পাঠালো মাস্টার? স্কুলে কি কিছু হলো নাকি? আচ্ছা রতনবাবু, আমি যাই, বুঝলেন? আকাশটা ঘোলাটে ঘোলাটে, কখন বৃষ্টি চলে আসবে, আমি চললাম। দাদু ভাই, তোমরা কি স্কুলে কিছু করেছো নাকি, যে মাস্টার মশাই গার্জেন থেকে পাঠালো? এলে মানে কি কলা যায় খেতে যাবো নাকি? ই, না না দাদু, আমি তো কিছু করিনি। আমি তো স্কুলে যাই, পড়াশোনা করি, ভালো তেলের মতো বাড়ি চলে আসি। আমি তো কয় কিছু করিনি। ও, তাহলে কি ব্যাপার হলো হঠাৎ করে গার্জেন থেকে পাঠালো? বেশ চিন্তার বিষয় তো। দাদু দাদু বাড়ি যাবে না? অনেক রাত হয়ে গেল তো, আমাকে তো গিয়ে আবার পড়তে পড়তে হবে। তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল দাদু ভাই, চল বাড়ি চল। পচা, পচা, কোথায় গেলি রে? উহ, আসতে না আসতেই পুরো সারের মতো চিল্লামিল্লি করতে শুরু করে দিয়ে। বেশ বাড়িতে শান্তশিষ্ট ছিল। मैं दर्द भरे गाने जिनसे मुझे बहुत लगाव रहा है उन्हें मुझसे लगाव नहीं है। কি রে, কানের মাথা খেয়েছিস নাকি রে? তুই ডাকছি তো সেই থেকে। ब्रेकअप से भी ज्यादा हर्ट দূর, চেঁচিয়ে চেঁচিয়ে রিলস দেখার মুডটাই 12টা বাজিয়ে দিল না। কি হয়েছে কি? যাচ্ছি, দাঁড়াও, চিল্লামিল্লি করো না অত। কাল স্কুলের হেডমাস্টার স্কুলে গিয়ে দেখা করতে বলেছে, বুঝতে পারলি? কেন হেডমাস্টার আবার কেন দেখা করতে বললো? নিশ্চয়ই তোমার গুণধর নাতি আবার কিছু কাণ্ড ঘটিয়েছে। না না, আমি তো কিছু করিনি। আমি স্কুলে ভালো ছেলের মতো থাকি, পড়াশোনা করি, যে বাড়ি চলে আসি। আমি তো স্কুলে কিছু কাণ্ড ঘটাইনি। হ্যাঁ, তুই কত ভালো ছেলে আমার জানতে একটু বাকি নেই রে। আরে, এখন থেকেই দাদু ভাইকে বকাবকি কেন করছিস? মাস্টার তো বলেনি যে দাদু ভাই কিছু করেছে। বাবা, আমি ভালোই বুঝতে পারছি তোমার নামেই চুল দাড়ি পেকেছে, বুঝতে পারলে তো? তোমার জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি। মাস্টারে তো তোমাকে দই মিষ্টি খাওয়ানোর জন্য ডাকেনি। আরে, আমার এই ছোট্ট দাদু ভাই কিছু করবে বলে তোর মনে হয়? এই তো বাচ্চা মতন মানুষ, সে আবার কি করবে বলতো? অতই যখন নাতির ওপর দরদ, তাহলে কাল স্কুলে তুমি যাবে, আমি পারবো না। এখন আমার উপর রাগ দেখিয়ে কি হবে তোর? তোর মতোই তো হয়েছে ছেলেটা। তোর ছেলে তোর মতন হবে না তো কার মতন হবে? ও আমার ছেলে না, যার পেটে হয়েছে তাকে গিয়ে বলবে যাও। আসবো স্যার। ও রতনবাবু, আসুন আসুন। বলছি স্যার, আমাদের ডেকে পাঠানো হয়েছিল, কারণটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নাতি ফচকে, ওকে আর আমরা আমাদের এই স্কুলে রাখবো না, তাই জন্য আপনাদের ডেকে পাঠিয়েছিলাম। এ কি বলছেন স্যার আপনি? যা শুনছেন ওটাই সত্যি।
কিন্তু কেন স্যার সেটা তো বলবে। কি যে বলি, কাল ওদের ফুলকি ম্যাডাম পড়াতে গিয়েছিল, হঠাৎ আপনার নাতি ফচকে উঠে ফুলকি ম্যাডামকে আই লাভ ইউ বলে, বলে যে আপনাকে খুব ভালোবাসি। এই বয়সে মাস্টারের কাছে এত অপমান, এই অপমান শোনার পর মনে হচ্ছে যেন গিয়ে একটু কচু কাছে গলায় দড়ি দিয়ে মরি। ছি ছি ছি।